নমস্কার বন্ধুরা, রূপাস রেসিপিস বেঙ্গলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আজকের রেসিপিটি কি। আমার আজকের রেসিপি একেবারে রেস্টুরেন্টের মতো ক্রিস্পি বাটার গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইস। বাচ্চা থেকে বড় সবাই এই ফ্রেঞ্চ ফ্রাইস খেতে খুবই পছন্দ করে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এটি বানানোর পুরো প্রসেস। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাইস। এই রকম লম্বা আকৃতির আলু নিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে স্কোয়ার শেপ দিয়ে নেব। স্কোয়ার শেপ দেওয়ার পর মোটা মোটা করে লম্বা আকারে কেটে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিন্তু মোটা করেই কাটতে হয়। এই রকম সুন্দর করে দুটি আলু আমি কেটে নেব। এই রকম ভাবে 3 থেকে 4 বার জল পাল্টে আলুগুলিকে ধুয়ে নিতে হবে। গরম জলের মধ্যে আলুগুলিকে দিয়ে 2 মিনিটের মতন সিদ্ধ করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। দু মিনিট সিদ্ধ করা হয়ে গেছে, আলুগুলিকে ছেঁকে তুলে নিলাম। জলটি শুকনো করার জন্য আলুগুলিকে টিস্যুর ওপর লাইন বরাবর সাজিয়ে দেব। অন্য একটি টিস্যু দিয়ে এইভাবে চেপে চেপে দিতে হবে, তাহলে বাকি জলটা অ্যাবজর্ব করে নেবে। একটি প্লাস্টিক ব্যাগ নিয়ে আলুগুলিকে তার মধ্যে ঢুকিয়ে দিলাম। এর ওপর দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। প্লাস্টিকের মুখটা বন্ধ করে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব। কতটা সুন্দরভাবে মেশানো হয়েছে আমি একটি আলু নিয়ে দেখিয়ে দিচ্ছি। কড়াই অনেকটা পরিমাণ রিফাইন অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। এটিকে 2 বার করে ভাজতে হবে। প্রথম স্টেপে ভেজে উঠিয়ে নিলাম। দ্বিতীয় স্টেপে হালকা ব্রাউন করে ভেজে নেব। হালকা ব্রাউন কালার এসে গেছে, একটি টিস্যুতে উঠিয়ে নিলাম। গরম কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটি মেল্ট হয়ে গেছে, এর ওপর দিয়ে দেব 2 চামচ গ্রেট করে নেওয়া রসুন। সামান্য একটু ভেজে নেব। আগে থেকে ভেজে রাখা ফ্রাইসগুলি বাটার গার্লিকের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবার পছন্দের ক্রিস্পি বাটার গার্লিক ফ্রেঞ্চ ফ্রাইস। এই ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছেন তাদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল। ধন্যবাদ।